বন্ধুরা, আজকে অনেক দিন পর আমি একটি ভিডিও করলাম দুপুরের খাবারের। তা আমার খুব কদিন ধরে দাঁতের যন্ত্রণা ছিল, তো শুক্রবার দাঁত তুলেছি। তো আমার দাঁতের গোড়া সেলাই করা আছে, তো ভাত খেতে পারছিলাম না কদিন ধরে। তো আজকে দিদি জোর করে ভাত করেছে, দিয়েছে আমাকে, এবং তার সাথে জ্যান্ত মাগুর মাছ এনেছিল। মাগুর মাছ কাঁচা কলা আর আলু দিয়ে ঝোল করেছিল। দিদি বললো ভালো করে মেখে নে আর ঠান্ডা করে খা। তো আমি ওটা ভালো করে মেখে নিয়েছিলাম, মানে একদম নরম নরম করে, যাতে দুটো ভাত খেতে পারি। আমি অনেক দিন পর দুটো ভাত খাচ্ছি, মানে খেতেই পাচ্ছিলাম না কদিন ধরে ব্যথায়। তো আজকে একটুখানি ওই মাছের ঝোল আর ভাত দিয়ে অনেক দিন পরে খাচ্ছি। তো খেয়েছি, সুন্দরই করেছে দিদি রান্না, যেমন করে হালকা, যেমন জিরা কাঁচা কলা দিয়ে, এই জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাতলা করে ঝোল করেছিল। তো সেরকমই করে, আগাগোড়া এরকমই করে থাকে দিদি। তো বেশ ভালো করে আমি চটকে নিচ্ছিলাম ভাতটা, যাতে নরম হয়, গিলতে আমার সুবিধা হয়। কারণ দাঁতে ডান দিকে তো আমার সেলাই করা আছে, তো ওদিক দিয়ে তো খেতে পারবো না, আমাকে বাদিক দিয়ে খেতে হবে। সব কটা ভাতই মেখে নিয়েছিলাম, এবার আস্তে আস্তে আমি খাচ্ছি। কারণ আমার কী বলবো, অনেক দিন পরে দুটো ভাত খাচ্ছি। তো বাদিক দিয়ে খাচ্ছিলাম আর গিলে গিলে, কারণ ডান দিকে গেলে খুব অসুবিধা হবে। তো সেই কারণে ভয় ভয় খাচ্ছিলাম, যদি সেলাইটা কোনো মতে কেটে যায় বা রক্ত বেরিয়ে যায়, সেই কারণে আমি ধীরে ধীরে খাচ্ছিলাম। গিলে গিলে খেতে হচ্ছিলো, চেবাতে তো পারছি না ঠিক করে, তো গিলে গিলে খেতে হচ্ছে। বুঝতেই পারছো অনেক অসুবিধা হচ্ছে খেতে। তো কী করব এখন, পেটে খিদেও আছে, এদিকে খেতেও পারছি না ঠিক করে, মানে নানান অসুবিধার মধ্যেই রয়েছি আমি। তো যাই হোক, আমি কষ্ট করে কয়েক গাল খেয়েছি। বন্ধুদের কাছে আমি একটাই অনুরোধ করব, বন্ধুরা, আমি যে লাইভ করছি, লাইভে কিন্তু আপনারা সবাই আসছেন না। হ্যাঁ, আমি হয়তো এখন যেতে পারি না সবার লাইভে, আমি সময় কম পাই, কিন্তু একটা সময় কিন্তু আমি অনেককেই সময় দিয়েছি। তো তারা সবাই আসছেন না। তো আমি তাদের অনুরোধ করছি, আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আমার ওয়াচ টাইম অনেক কম আর বাড়ছে না। তো সেই কারণে আমি সবাইকে অনুরোধ করছি, যদি সম্ভব হয় আমার লাইভে একটু আসুন। আর আমি তো রেগুলার ভিডিও করতে পারছি না, তো আমার লাইভে একটু আসুন, আমাকে একটু সাহায্য করুন। নাহলে হয়তো আর কী বলবো, আর হয়তো ভালো লাগছে না সেরকমভাবে। জানি না, হয়তো কোনো দিন হয়তো মুড মানে সেইভাবে থাকবে না, হয়তো লাইভ করা বন্ধই করে দেবো। তো জানি না, এই প্ল্যাটফর্মে এসেছি সবাইকে সাহায্য করার জন্য। দেখছি কিছু লোকের লাইভে তো প্রচুর ভিড় হয়, সবাই দিন রাত পড়ে থাকে, হেল্প করে। কিন্তু আমার মতো কিছু ছোট ইউটিউবার আছে যাদের কেউ মানে লাইভেও আসে না, ভিডিও দেখে না। তো আমি তাদের কাছে অনুরোধ করছি বারবার করে, প্লিজ আমার লাইভে একটু আসুন, আমাকে একটু সাপোর্ট করুন, একটু সাপোর্ট করুন বন্ধুরা। মানুষ হয়ে মানুষের পাশে থাকুন, এটাই বারবার অনুরোধ করছি আপনাদের। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, কারণ আমার দাঁতের অবস্থা তো ভালো না। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। তো ভাতটা যা হোক করে খেয়েছিলাম অল্প একটু, পুরোটা খেতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল। তো সেই কারণে পুরোটা খাওয়া হয়নি ভাত আমার। বন্ধুরা সবাই ভালো থাকবেন এবং পাশে থাকবেন, আর আমার ভিডিও দেখুন, এবং আমার যদি সম্ভব হয় আমার লাইভে আসুন, খুব ভালো লাগবে।